প্রবক্তা জেরেমিয়া গ্রন্থ থেকে পাঠ, 15 অধ্যায় থেকে 16 অধ্যায়। ঐশ্য দণ্ডাদেশের অন্যথা হবে না। ভগবান আমাকে তখন বললেন, মোশি বা সামুয়েল যদি এখন আমার সামনে দাঁড়িয়ে মিনতি জানাতে, তবু ওই জাতির প্রতি আমার অন্তরে কোনো সহানুভূতি জাগত না। ওদের বরং আমার সামনে থেকে দূর করে দাও, চলেই যা ওরা। যদি তোমায় ওরা প্রশ্ন করে, কিন্তু কোথায় যাব আমরা, তাহলে উত্তরে বলো, ভগবান এই কথা বলছেন, মহামারী গ্রাসে যাদের পড়বার কথা মহামারী গ্রাসী পড়ুক তারা, তলোয়ারে গ্রাসী যাদের পড়বার কথা তলোয়ারে গ্রাসী পড়ুক তারা, দুর্ভিক্ষে গ্রাসে যাদের পড়বার কথা দুর্ভিক্ষে গ্রাসেই পড়ুক তারা, যাদের বন্দী হয়ে ভিন দেশে যাবার কথা বন্দী হয়ে ভিন দেশে যাক তারা। আমি স্থির করে রেখেছি ওদের জন্য আসবে এই 4 আপদ। এই কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। কতলের জন্য তলোয়ার, টেনে হিচড়ে নিয়ে যাওয়ার জন্য যত কুকুর, আর গ্রাস করে ধ্বংস করার জন্য আকাশের যত শিকারী পাখি, কিংবা পৃথিবীর যত বন্য পশু। জুদার রাজা হেজেকিয়ার পুত্র মানাসে জেরুজালেমে যে কাণ্ড করেছে, তার জন্য এই পৃথিবীর সমস্ত রাজ্যের লোকেদের কাছে তীব্র ঘৃণার পাত্রে করে তুলব ওদের। ওগো জেরুজালেম, কে তোমাকে দয়া করবে? মাথা নেড়ে তোমার প্রতি সহানুভূতি কেই বা দেখাবে? তখন তোমার কুশল বার্তা জানার জন্য নিজের পথ ছেড়ে কেই বা এগিয়ে আসবে? তখন তুমি তো বর্জন করেছো আমায়। এই কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। আমার কাছ থেকে তুমি তো পিছিয়ে চলেছ, তাই তোমার বিরুদ্ধে এখন হাত বাড়াবো আমি, তোমাকে ধ্বংসই করব। দয়া দেখিয়ে ক্ষমা করে করে আজ ক্লান্তই আমি। আমি এবার এই দেশে যত জনপদে গিয়ে কাটালি দিয়ে ওদের ঝাড়াই করে নেব। আমার আপন জাতির মানুষদের সন্তানহীন করে তুলবো আমি, তাদের বিনাশ ঘটাবো। কেননা তারা নিজের আচার আচরণ পাল্টাতে চায়নি। তাদের বিধিবাদের সংখ্যা আমি সমুদ্রের বালুকণার চেয়ে অগণ্য করে তুলব। তাদের বিরুদ্ধে, তরুণ যোদ্ধাদের বিরুদ্ধে ভরদুপুরে সেই মহা বিনাশককে নিয়ে আসবো আমি। তাদের অন্তরে অতর্কিতে নামিয়ে আনবো উদ্বেগ ও সন্ত্রাস। 7 সন্তানের জননী সেদিন ম্রিয়মান হবে, কাতরাবে হাঁপিয়ে হাঁপিয়ে। দিনের আলো থাকতে তার সামনে সূর্য যেন অস্তই যাবে। সে কত না লজ্জায় পড়বে, কত হে হয়ে যাবে। অবশিষ্ট থেকে যাবে যারা, তাদের আমি তাদের শত্রুদের সামনে তলোয়ারের মুখে সঁপে দেব। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। হায় রে আমি, তুমি কেন আমায় জন্ম দিলে মা আমার? এমনই মানুষ আমি, যার সঙ্গে গোটা দেশে ঘটতে থাকা কলহ বিবাদ। কই, আমি তো কাউকে ধার দিইনি কখনো, কারো কাছ থেকে ধার করিওনি কখনো, তবুও আমাকে কিনা কুড়োতে হয় সবার অভিশাপ। ভগবান এই কথা বললেন, আমি নিশ্চয়ই তোমাকে উদ্ধার করে তোমার মঙ্গল করব। নিশ্চয়ই দুর্ভোগের সময়, সংকটের সময় তোমার শত্রুদের তোমার চরণে শরণ নেওয়াবো। কেউ কি লোহা, উত্তর দেশের ওই যে লোহা কিংবা ব্রোঞ্জ, তা ভেঙে ফেলতে পারে? তোমার সারা দেশ জুড়ে যা কিছু পাপ করেছো তুমি, সেই পাপেরই জন্য আমি বিনামূল্যে তোমার ঐশ্বর্য, তোমার বিত্ত সম্পদ অন্যের হাতে তুলে দেব লুণ্ঠিত সম্পদ করে। তোমার অজানা এক দেশ, তোমাকে আমি তোমার শত্রুদের দাস করে তুলব। কেননা আমার ক্রোধ আজ যেন আগুন হয়ে জ্বলে উঠছে, সেই আগুন তোমাকে পুড়িয়ে মারবে। আহা, তুমি ওগো ভগবান, তুমি সবই জানো। আমার কথা মনে রেখো ওগো, আমার যত্নই নিও তুমি। আমার হয়ে আমার নিপীড়কদের ওপর প্রতিশোধ নিও তুমি। তোমার দীর্ঘ সহিষ্ণুতার জন্যে আমায় যেন মরতে না হয়। একবার ভেবে দেখো, আমি তো তোমারই জন্যে সরে যাচ্ছি। এমন লাঞ্ছনা যখনই আমার কাছে এসেছে, তোমার কোন বাণী আমি তো গ্রাস করে নিয়েছি, তখন তোমার বাণী তা ছিল আমার কাছে কত আনন্দের ধন, কত প্রাণের পুলকেরই ধন। আমি যে তোমারই নাম বহন করছি। বিশ্বপতি ঈশ্বর ওগো ভগবান, আমি ফুর্তিবাজ মানুষদের সঙ্গে আমোদ করতে বসিনি কখনো। তোমার হাতে নিত্য স্পর্শ পেয়ে আমি নির্জনেই বসে থেকেছি তখন, কেননা তুমি যে আক্রোশে ভরিয়ে রেখেছিলে আমার অন্তর। এই যে ব্যথা বেদনা আমার, বল তার কেন শেষ নেই? চিকিৎসার অতীত আমার এই যে আঘাত, বল তা কেনই সারতে চায় না? সত্যি আমার কাছে তুমি যেন একটা কুহুকিনী নদীরই মতো, এমনই স্রোতের মতো, যার উপর নির্ভর করা চলে না। তখন ভগবান উত্তর দিলেন, তুমি আমার কাছে ফিরে আসো যদি, তাহলে আমিও তোমায় আমার কাছে ফিরিয়েই নেব। তখন তুমি আবার আমার সামনে দাঁড়াবার অধিকার পাবে। অসার যা কিছু তা বাদ দিয়ে সার কথাই যদি ব্যক্ত করো তুমি, তাহলে আমার নিজের মুখপাত্র হয়ে উঠবে তুমি। অন্যেরাই তোমার কাছে ফিরে আসবে তখন।
তোমাকে তাদের কাছে ফিরে যেতে তো হবে না। তোমাকে আমি করে তুলবো যেন ব্রোঞ্জের সুদৃঢ় প্রাকারের মতো, যাতে ওই জাতির সামনে তুমি দাঁড়িয়ে থাকতে পারো। তোমার বিরুদ্ধে যুঝবে ওরা, কিন্তু জয়ী হতে পারবে না কখনো, কেননা আমি যে তোমার সঙ্গে রয়েছি, তোমাকে রক্ষা করতে, তোমাকে উদ্ধার করতেই রয়েছি। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। যত দুর্জনের হাত থেকেই তোমাকে উদ্ধার করব আমি, যত হিংস্র মানুষের গ্রাস থেকে মুক্ত করে আনবো তোমায়। একদিন আমার প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, এই এমন স্থানে তোমার বিবাহ করা চলবে না, তোমার পুত্রকন্যা থাকা চলবে না, কেননা এই স্থানে যে সমস্ত পুত্রকন্যা জন্মে থাকে, এই দেশে যে সমস্ত নারী তাদের মাতা হয় এবং যে সমস্ত পুরুষ তাদের পিতা হয়, তাদের সবার সম্বন্ধে ভগবান তো এই কথা বলছেন, তারা যত মারাত্মক ব্যাধিতেই মরবে, তাদের জন্য বিলাপ করা হবে না, তাদের সমাধিও দেওয়া হবে না, যত গোবর গাদার মতো মাটির ওপর পড়ে থাকবে, তারা তরবাল ও দুর্ভিক্ষের আঘাতেই লুপ্ত হয়ে যাবে, তাদের মৃতদেহগুলো আকাশের যত শিকারী পাখির আর পৃথিবীর বন্য যত পশুর খাদ্যই হবে। হ্যাঁ, ভগবান এই কথা বলছেন। যে বাড়িতে শোক পালনের অনুষ্ঠান চলছে সেখানে যাবেই না তুমি, সেখানে বিলাপ করতে বা মাথা নেড়ে সহানুভূতি জানাতে যাবেই না তুমি, কেননা এই জাতিকে আমি যে সুখ শান্তি দিয়েছিলাম, যে স্নেহ মমতা দিয়েছিলাম, তাদের কাছ থেকে তার সবই ফিরিয়ে নিয়েছি আমি। এই কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। এ দেশের সমাজে ছোট বড় সকলেই মারা যাবে, তাদের সমাধি দেওয়া হবে না, তাদের জন্য বিলাপ করাও হবে না, তাদের শোকে কেউ নিজেকে ক্ষতবিক্ষত করবে না, মাথাও মুড়বে না কেউ। শোকাত্মকে মৃত্যু শোকের সান্ত্বনা দিতে কেউ কোনো খাদ্যই আনবে না। পিতা বা মাতার মৃত্যুর জন্য সন্তানের মুখে সান্ত্বনার পাত্রটি কেউ তুলেও দেবে না। তেমনি যে বাড়িতে আনন্দ ভোজ চলছে সেখানেও যাবই না তুমি, তাদের সঙ্গে বসে বসে পান আহার করবেই না তুমি, কেননা ইসরায়েলের ঈশ্বর স্বয়ং বিশ্বপতি ভগবান এই কথা বলছেন। আমি এখানে তোমাদের চোখের সামনে তোমাদের এই দিনগুলোতে স্তুতির যত শব্দ, উল্লাসের যত শব্দ, বড় কনে কণ্ঠস্বর সবই স্তব্ধ করে দেব। এই জাতির মানুষদের তুমি যখন এসব কথা জানাবে, তারা তো জিজ্ঞাসা করবে, এত সব অমঙ্গল ভগবান আমাদের ওপর নামিয়ে আনবেন বলে কেনই বা স্থির করছেন? আমরা কি দোষ করেছি? আমাদের ঈশ্বর ভগবানের কাছে কি পাপই করেছি? তখন উত্তরে তিনি এই কথা বলবে, ভগবান এই কথা বলছেন এর কারণ তোমাদের পিতৃপুরুষেরা আমাকে পরিত্যাগ করেছে, তারা অন্য যত সব দেবতারা অনুগামী হয়েছে, তাদের সেবা করেছে, তাদের সামনে পরিণত হয়েছে। হ্যাঁ, আমাকে পরিত্যাগ করেছে তারা, আমার বিধান মেনেই চলেনি। আর তোমরা তোমরা তো তোমাদের পিতৃপুরুষদের চেয়েও অসৎ আচরণ করেছো। নিজেরাই দেখো, তোমরা প্রত্যেকে আমার কথা না শুনে যে যার অসৎ হৃদয়ের জেদের পথ ধরে কেমন চলেছ। তাই আমি এই দেশ থেকে তোমাদের বের করে দিয়ে ছুঁড়ে ফেলে দেব এমনই এক দেশের মাটিতে, যার কথা কি তোমাদের পিতৃপুরুষদের জানাই ছিল না। সেখানে তোমরা তো দিন রাত অন্য যত দেবতারই সেবা করে যাবে, কেননা তখন তোমাদের প্রতি আমি তো কোনো দয়াই দেখাবো না। অবশ্য এমন দিনগুলোও আসছে, এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান, যখন এই কথা আর বলা হবে না। যিনি মিশর দেশ থেকে ইসরায়েলীয়দের উদ্ধার করে এনেছেন, সেই স্বয়ং ভগবানের অস্তিত্বের দিব্যি দিয়ে আমি বলছি এখন, বরং সেদিন এই কথা বলা হবে, যিনি উত্তরের সেই দেশ থেকে এবং যে সমস্ত দেশে ইসরায়েলীয়দের তাড়িয়ে দেওয়া হয়েছিল সেখান থেকেও তাদের উদ্ধার করে এনেছেন, সেই স্বয়ং ভগবানের অস্তিত্বের দিব্যি দিয়ে আমি বলছি এখন, যে দেশ আমি তাদের পিতৃপুরুষদের হাতে তুলে দিয়েছিলাম, তখন সেই দেশের ভূমিতেই তাদের ফিরিয়ে আনবো আমি। জেনে রাখো, আমি এবার এখানে পাঠাবো এমন অনেক জেলেকে, যারা এখানকার লোকেদেরই ধরবে। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। তারপর আমি পাঠাবো এমন অনেক শিকারীকে, যারা প্রত্যেক পর্বত থেকে, প্রত্যেক পাহাড় থেকে, যত শৈলের ফাটল থেকে লোকেদের শিকার করে আনবে। এখানকার মানুষেরা কখন কিভাবে চলে সব দিকে আমরা নজর রয়েছে। তারা আমার কাছ থেকে লুকিয়ে থাকতেই পারে না, তাদের কোনো দোষ ও আমার দৃষ্টি এড়াতে পারে না। যেমন দোষ, যেমন পাপ করছে তারা, আমি তাদের দেব তার দ্বিগুণ প্রতিফল, কেননা তাদের ওসব নিষ্প্রাণ কদর্য দেবমূর্তি বসিয়ে বসিয়ে তারা আমার এই দেশটাকে কুলসিত করেছে। আমার দেশভূমিকে তারা তাদের ওসব জঘন্য বিগ্রহে ভরিয়ে তুলেছে।
ওগো ভগবান, শক্তি আমার, দুর্গ আমার, সংকটকালে ওগো আশ্রয় আমার। বিজাতীয়রা পৃথিবীর শেষ প্রান্ত থেকেও তোমার কাছে একদিন আসবে। বলবে তারা, আমাদের পিতৃপুরুষদের যা ছিল তা নিতান্তই ভুয়া অসার, নিতান্তই অকেজো। মানুষ কি নিজের নিজের দেবতাদের গড়ে তুলতে পারে? ওগুলো তো দেবতাই নয়, ভগবান বলছেন। সেজন্য আমি এবার বিজাতীয়দের অন্তরে জ্ঞানের বিকাশ ঘটাবো। আমার বাহুশক্তি, আমার পরাক্রম কতখানি তা বোঝাবার মতো জ্ঞান তাদের অন্তরে জাগাবো। তখন তারা জানতেই পারবে আমার নামটি ভগবান। বেনসিরা গ্রন্থ থেকে পাঠ, 13 অধ্যায় 1 থেকে 13 পদ। ধনী ক্ষমতাশালীদের সম্পর্কে নানা সতর্কবাণী। যে আলকাচ্চা ছোঁয় তার হাত নোংরা হবেই। অহংকারী মানুষের সঙ্গে যে মেলামেশা করে সে তো তার মতো হয়ে উঠবেই। যে বোঝা তোলা তোমার সাধ্যের অতীত তা তুলতে যেও না। যে লোক তোমার চেয়ে শক্তিশালী বিত্তমান তার সঙ্গে মিশতে যেও না। লোহার পাত্রের পাশে পোড়া মাটির পাত্র কেউ রাখে না কখনো। ওই দুইয়ের ঠুকোঠুকি হলে মাটির পাত্রটা তো খান খান হবেই। ধনী লোক অন্যায় করেছে, সে কিনা তবুও রেগে ওঠে। দারিদ্র তো অন্যায়ের শিকার হয়েছে, তবুও তাকেই কিনা ক্ষমা চাইতে হয়। যদি তুমি ধনীর কাছে যা লাগো সে তোমায় করবে শোধন। তোমার সামর্থ্য ফুরালে সে তোমায় ফেলেই তো দেবে। তোমার কিছু সম্পদ থাকলে সে তোমার সঙ্গেই থাকবে। সে নিঃস্ব করেই ছাড়বে তোমায়, তা করতে তার একটুও বাঁধবে না। তোমাকে তার প্রয়োজন হলে সে মন ভোলাবে তোমায়। মৃদু হেসে নানা আশার কথা শোনাবে তোমায়। নানা ভালো কথা বলে সে জানতে চাইবে সে তোমার জন্য কি করতে পারে। মহাভোজে ডেকে এনে সে তোমায় লজ্জায় ফেলবে। 3 বার নিঃস্ব করেই ছাড়বে তোমায়। শেষকালে তোমায় করবে বিদ্রুপ। পরে তোমার সঙ্গে দেখা হলে সে তোমায় এড়িয়েই যাবে, মাথা নেড়ে উপহাস করবে তোমায়। তাই বলি, দেখো কেউ যেন তোমার মন ভোলাতে না পারে। নিজের নির্বুদ্ধিতার জন্য তোমাকে যেন অসম্মানে পড়তে না হয়। শক্তিশালী মানুষের নিমন্ত্রণ পেলে সহজে যেও না, তাহলে সে তোমায় বারবার আসতে বলবে। অযাচিত ভাবে এগিয়ে যেও না, তাহলে তোমার হয়তো ফিরিয়ে দেয়া হবে। বেশি দূরেও থেকো না, তাহলে তোমাকে হয়তো বা ভুলে যাওয়া হবে। তার সঙ্গে এমনভাবে আলাপ করো না যেন তোমরা দুজনের সমান। তার অনর্গল বাক্যস্রোতে ভরসা রেখো না। ওই এত কথা বলে আসলে সে তোমাকে যাচাই করে নিচ্ছে। মুখে হাসি এনেও সে তোমাকে পরীক্ষাই করছে। যে তোমার গোপন কথা গোপন রাখে না সে তো নিষ্ঠুর মানুষ। সে তোমায় আঘাত করছে, কিন্তু সে কলে বাঁধতে দ্বিধাই করবে না। তাই সজাগ সতর্ক হয়ে থাকো, খুবই সাবধান হয়ে থাকো, কেননা তোমার পাশেই হাঁটছে তোমার বিনাশ। হিব্রুদের কাছে ধর্মপত্র 12 অধ্যায়। ঈশ্বর বিশ্বাসী ওইসব মানুষের এমন এক বিরাট সাক্ষী বাহিনী আমাদের যখন ঘিরে আছে, তখন এসো, যা কিছু আমাদের পথের বোঝা হয়ে দাঁড়ায়, বিশেষ করে সেই পাপ যা অমন শক্ত করে আমাদের জড়িয়ে ধরার ক্ষমতা রাখে, তা আমরা বরং দূরে ফেলেই দিই আর নিষ্ঠার সঙ্গেই দৌড়ই সেই দৌড় যা আমাদের জন্য নির্দিষ্ট আছে। আমরা যেন সর্বদাই তাকিয়ে থাকি সেই যিশুরই দিকে, আমাদের বিশ্বাসের উদ্বোধক যিনি, তার পূর্ণতা বিধায়ক যিনি। তার নিজের জন্য সঞ্চিত আনন্দের কথা ভেবে তিনি তো ক্রুশ মৃত্যুর চরম অসম্মানও তুচ্ছ করে সেই মৃত্যুকে মাথা পেতেই মেনে নিয়েছিলেন। আর এখন পরমেশ্বরের সিংহাসনের ডান পাশেই আসন নিয়েছেন তিনি। হ্যাঁ, তার কথাই ভেবে দেখো তোমরা, পাপীদের কাছ থেকে কি দারুণ বিরোধিতাই না মাথা পেতে মেনে নিয়েছেন তিনি। তাহলেই মনে মনে নিরাশ হবে না তোমরা, ভেঙে পড়বে না তোমরা। পাপের সঙ্গে তোমাদের যে সংগ্রাম চলছে, তাতে তোমাদের তো এখনো পর্যন্ত রুখে দাঁড়াতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দিতে হয়নি। অথচ তোমরা কিন্তু ভুলেই গেছো শাস্ত্রে সেই ঐকান্তিক উপদেশ বাণী, যে বাণীতে পুত্র বলে সম্বোধন করে তোমাদের বলা হয়েছে, পুত্র আমার, প্রভুর শাসন তুচ্ছ করো না কোনোদিন। তিনি তিরস্কার করলে কখনো হইও না নিরাশ, কারণ প্রভু তো তাকেই শাসন করেন যাকে তিনি ভালোবাসেন। যাকেই তিনি পুত্র বলে আপন করে নেন, তাকেই তো শাস্তি দেন তিনি। তোমরা এখন যা কিছু কষ্ট পাচ্ছ, আসলে তোমাদের শাসক করার জন্যই তা দেওয়া হচ্ছে। তোমাদের পুত্র বলে মনে করেই পরমেশ্বর তোমাদের প্রতি অমন ব্যবহার করেন। এমন কোনো পুত্র আছে যাকে তার পিতা শাসন করেন না? যে শাসন সকলেরই পাওয়ার কথা। তোমরা যদি তা নাও পাও, তাহলে বুঝতে হবে তোমরা তো জারজ, তোমরা তো যথার্থ পুত্র নও।
তাছাড়া জৈবিক জন্মদানে যারা আমাদের পিতা, আমরা তো একদিন তাদের শাসনে ছিলাম, তখন আমরা কি তাদের ভক্তি শ্রদ্ধা করিনি? তাহলে আধ্যাত্মিক জন্মদানে যিনি আমাদের পিতা, তারই অনুগত হয়ে থাকা আর তার ফলে জীবন লাভ করা কি আরো অনেক বেশি সমীচীন নয়? আসলে আমাদের পিতারা তো কিছুদিন মাত্রই আমাদের শাসন করেছেন, আর তাও তাদের বিচার বিবেচনার মতোই। তিনি কিন্তু আমাদের প্রকৃত মঙ্গল বুঝেই আমাদের শাসন করে থাকেন, যাতে আমরা হয়ে উঠতে পারি তার পবিত্রতার অংশীদার। কোনো শাসন অবশ্য শাসনের সময় আনন্দের নয়, বরং দুঃখেরই বলে মনে হয়। তবে এই শাসনের মধ্য দিয়ে যারা শিক্ষা পেয়েছে, পরে কিন্তু তাদের জীবনে এই শাসনের ফলে আসে শান্তি ও ধর্মিষ্ঠতা। তাই শাস্ত্রে যেমনটি লেখা আছে, তোমরা ঝলঝলে হাত দুটোকে, তোমাদের নড়বড়ে হাঁটু দুটোকে আবার সবল করে তোলো, এবং তোমাদের পায়ে চলা পথ তোমরা সরল সমান করে ফেলো। খোড়া অঙ্গ যেন গাঁট থেকে খুলে না গিয়ে বরং সেরেই ওঠে। তোমরা সর্বদাই চেষ্টা করো যাতে সকলের সঙ্গে শান্তিতেই থাকতে পারো, যাতে লাভ করতে পারো সেই পবিত্রতা, যা না থাকলে প্রভুর দেখা পাওয়া কারোর পক্ষেই সম্ভব নয়। সতর্ক থেকো তোমরা, নিজের দোষে তোমাদের কেউই যেন পরমেশ্বরের অনুগ্রহ না হারায়। দেখো, তিক্ততার কোনো শিকড় তোমাদের মধ্যে গজিয়ে উঠে যেন অশান্তির সৃষ্টি না করে। তার বিষে তোমাদের অনেকেই কিন্তু দূষিত হয়ে পড়বে। দেখো, তোমাদের কারোর যেন চরিত্র দোষ না ঘটে, তোমাদের কেউই যেন ঐশ্বরের মতো ধর্মহীন মানুষ হয়ে না পড়ে। সে তো সামান্য এক থালা খাবারের জন্যে জ্যৈষ্ঠ পুত্রের জন্মগত অধিকার বিকিয়ে দিয়েছিল, তোমরা তো জানোই। পরে সে যখন উত্তরাধিকারীর প্রাপ্য আশীর্বাদ পেতে চেয়েছিল, তখন তাকে তো ফিরিয়েই দেওয়া হয়েছিল। সে তখন তা পাওয়ার জন্যে চোখের জল ফেলতে ফেলতে মিনতিই জানিয়েছিল, কিন্তু নিজের ভুল সংশোধনের সুযোগ সে আর পায়নি। মনে রেখো, পরমেশ্বরের কাছে এগিয়ে গিয়ে তোমরা সামনে যা পেয়েছো, তা তো তোমাদের ধরা ছোঁয়ার মতো কোনো কিছু নয়। তা তো সিনাই পর্বতের সেই জ্বলন্ত আগুন, সেই অন্ধকার আর ঘন তমসা নয়, সেই ঘূর্ণিঝড় আর তুর্যধ্বনি আর সেই মহাকণ্ঠের ঘোষণাও নয়, যা শুনে সকলেই তখন মিনতি জানিয়েছিল তাদের যেন আর কোনো কিছুই শোনানো না হয়। ঈশ্বর তো তখন নির্দেশ দিয়েছিলেন, এমনকি কোনো পশুও যদি এই পর্বতে পা দেয়, তাহলে তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে হবে। অমন নির্দেশ শুনে এক দুঃসহ ভয় তাদের পেয়ে বসেছিল। সত্যিই তো, সেদিনের ওই দৃশ্য এমনই ভয়ঙ্কর ছিল যে মসি নিজে তখন বলে উঠেছিল, আমার ভীষণ ভয় করছে, থরথর করে কাঁপছি আমি। না, তোমরা তো এগিয়ে গিয়ে সামনে যা পেয়েছো, তা বরং সেই সিয়ন পর্বত, জীবনময় পরমেশ্বরের নগরী, সেই স্বর্গীয় জেরুসালেম। তাছাড়া তোমাদের সামনে তো রয়েছে মহা উৎসবে সমবেত শত সহস্র স্বর্গদূত, পরমেশ্বরের সেই সমস্ত প্রথমজাত সন্তানদের মণ্ডলী, স্বর্গের নাগরিক যারা, আর রয়েছেন সকলের বিচারকর্তা স্বয়ং পরমেশ্বর। তাছাড়া তোমাদের সামনে রয়েছেন সেই সমস্ত ধার্মিক জনের আত্মা, যাদের পূর্ণতায় মণ্ডিত করা হয়েছে, আর রয়েছে নতুন এক সন্ধির মধ্যস্থ যিনি, সেই স্বয়ং যিশু, এবং বলিদানে ছিটিয়ে দেওয়া তার সেই আপন রক্ত, যা আবেলের রক্তের চেয়েও মহত্তর সত্য ঘোষণা করে থাকে। সুতরাং দেখো, যে নিজের বাণী তোমাদের শুনিয়ে থাকেন, তোমরা তাকে অগ্রাহ্য করো না। সেদিন যিনি এই পৃথিবীতে দিব্য বাণী শুনিয়েছিলেন, যারা তাকে অগ্রাহ্য করেছিল তারা তো শাস্তি থেকে রেহাই পায়নি। তাহলে স্বর্গ থেকে যিনি এখন দিব্য বাণী আমাদের শুনিয়ে থাকেন, আমরা যদি তাকে অমান্য করি, তবে আমরা যে শাস্তি থেকে রেহাই পাবো না, তা আরো কত না সুনিশ্চিত। সেদিন যার কণ্ঠস্বরে টলমল করে কেঁপে উঠেছিল পৃথিবীর মাটি, আজ সেই তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আমি কিন্তু আর একবার টলিয়ে কাঁপিয়ে তুলব শুধু পৃথিবীর মাটি নয়, আকাশটাকেও। এখানে আর একবার বলতে এ কথাই বোঝায় যে আগে কাঁপিয়ে তোলা হয়েছে যা কিছু, এই সৃষ্টির অনিত্য যা কিছু, তা সবই একদিন সারিয়ে ফেলা হবে, আর তাতে থেকে যাবে শুধু তাই, যা টলানো কাঁপানো যায় না। কাজেই অটল ভিত্তি এমন এক রাজ্য আমাদের অধিকারে এসেছে বলে এসো আমরা পরমেশ্বরকে কৃতজ্ঞতা জানাই। সেই কৃতজ্ঞতায় উদ্বুদ্ধ হয়েই এসো আমরা পরমেশ্বরকে এমনভাবে ভক্তি সম্ভ্রমের সঙ্গে সেবা করি যাতে তিনি খুশি হন। আমাদের ঈশ্বর, তিনি তো সর্বগ্রাসী আগুনেরই মতো।